সাভারের রানা প্লাজা ধসে ১১৫০ জন নিহতের ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না জানতে রুলও জারি করেছে আদালত। এই আদেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে শ্রমিক নেতারা বলেছেন, সরকারের গাফিলতির কারণে রানার জামিন হয়েছে। মিল্টন আনোয়ারের রিপোর্ট। সাভারের আলোচিত রানা প্লাজা ধসে ২০১৩ সালে মারা যান ১১৩৫ জন। দেশের ইতিহাসের সবচেয়ে বড় কারখানা দুর্ঘটনায় এই ঘটনায় ভবন মালিক রানাকে প্রধান আসামি করে হত্যা মামলা করা হয়। আসামি করা হয় সেই ভবনে থাকা পোশাক কারখানার মালিকদেরও। বিচারের দীর্ঘসূত্রিতার অজুহাতে বাকি অভিযুক্তদের পাশাপাশি রানাকেও জামিন দিয়েছিল হাইকোর্ট। সরকারের আবেদনে সেই জামিন স্থগিত করে ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ। কিন্তু নির্ধারিত সময়ে মামলা শেষ না হওয়ায় মঙ্গলবার বিচারপতি আতাউর রহমান ও একেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোহেল রানাকে জামিন দেয়। ইতিমধ্যে রানা প্লাজার অন্যান্য আসামির জামিন পেলেও রানাকে কখনো জামিন দেওয়া হয় নাই। পূর্ববর্তী একবার তার জামিন হওয়ার পরে অ্যাপিলেট ডিভিশনে সে জামিনটা স্থগিত হয়। পরবর্তীতে আপিল বিভাগ নির্দেশ দেয় বিচারিক আদালতে যেন ৬ মাসের মধ্যে বিচার কাজ নিষ্পত্তি করে। শুধুমাত্র এই গ্রাউন্ড বিবেচনা করে আদালত আজকে জামিন দিয়েছে। হাইকোর্টের আদেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে শ্রমিক নেতারা অবিলম্বে এই আদেশ বাতিলে সরকারকে উদ্যোগী হতে বলেছেন। এটা কোনোভাবেই শ্রমিক সমাজ আশা করছিল না। গণ অভ্যুত্থানের অর্জিত সরকার দ্বারা শ্রমিকদের এই মৃত্যুকে উপহাস করার আমি নিন্দা করার ভাষাও খুঁজে পাচ্ছি না। আমি মনে করি অবিলম্বে সরকার আবার তাকে গ্রেপ্তার করে তাড়াতাড়ি দ্রুত এই বিচার কার্য সমাধানে ব্যবস্থা গ্রহণ করবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, আদেশের বিরুদ্ধে আপিল করবেন তারা। এই মামলা যেভাবে সাক্ষ্য চলছে, সোহেল রানার সাজা হবে। সেই কারণে, আর সোহেল রানা আপনারা জানেন একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন, সেই কারণেই তিনি অন্যায়ভাবে সেই কাজগুলো তখন করতে পেরেছিলেন, যার জন্য তার দায় কোনোভাবেই এড়ানো যাবে না। তাকে এই মামলায় অবশ্যই জামিন যা দিয়েছে, আমরা এটাকে উচ্চ আদালতে স্থগিতের জন্য প্রার্থনা করব। বিচারিক আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এ পর্যন্ত ৯৩ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।